সঠিক সময়ে সঠিক জিনিস যারা জানতে পারে তারা সত্যিই ভাগ্যবান হয়। সেই সময় আমরা অতটা ভাগ্যবান ছিলাম না, কেন এরকম ইউটিউবের ব্যবস্থা ছিল না, এমন স্মার্ট মোবাইল ছিল না, মানে এক কথায় বিভিন্ন দিক থেকে আমরা সেই সময় পিছিয়ে ছিলাম। তো আজকের আধুনিক যুগে, আজকের বর্তমানে তোমরা কিন্তু অনেকটাই এগিয়ে। যেমনটা তোমরা আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবে, এইচএস পাস করার পরে তোমরা তোমাদের টপ 10 গভর্নমেন্ট জবের যে অপরচুনিটি রয়েছে সেটা সমস্ত ডিটেলসে তোমাদেরকে আলোচনা করবো ভিডিওতে, সমস্তটাই আলোচনা করবো এক এক করে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ছোট্ট ছোট্ট পয়েন্ট যাতে আমার বলতে কোথাও মিস না হয়, তার জন্য সমস্ত পয়েন্ট আমি নোট করে রেখেছি, তার জন্য তোমরা সমস্ত জিনিসটাই জানতে পারবে। তো মেন কথা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর যদি নতুন হয়ে থাকো এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে। এবং এছাড়া চাকরি রিলেটেড যে সমস্ত অঙ্কের ভিডিও, রিজনিংয়ের ভিডিও আমাদের এই চ্যানেল থেকে তোমাদেরকে প্রোভাইড করি। এর পাশাপাশি চাকরির যে সমস্ত ইনফরমেটিভ ভিডিও সেগুলোও তোমাদের এই চ্যানেল থেকে প্রোভাইড করা হয়। তো চলো আজকের এই টপিক নিয়ে একটু আলোচনা করা যাক। একটু না, সমস্ত ডিটেলসে আলোচনা করব যে এইচএস মানে হায়ার সেকেন্ডারি, মানে এইচএস বা 12 পাস করার পর, পাশের পর আমাদের টপ 10, আমরা প্রত্যেকেই চাই যে আমরা একটা ভালো জব করবো, ভালো একটা চাকরি করবো, ভালো একটা গভর্নমেন্ট জব করবো। তাহলে টপ 10, সব থেকে টপ 10 10টি সরকারি চাকরির ডিটেলস সম্বন্ধে আজকে আলোচনা করবো। আর আবারও একবার তোমাদেরকে বলে রাখছি, যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এখনও না থাকো, এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, প্রত্যেক দিনের যদি আপডেট পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। সেখানে প্রত্যেক দিনের আপডেটটাও তোমরা কিন্তু পেয়ে যাও। প্রচুর সংখ্যক সদস্য সেখানে আছে, আমাদের প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই মিলেমিশে সবাই আছে সেখানে। তো সেখানে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও। চলো এক এক করে তোমাদেরকে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করছি। একদম প্রথমে, একদম আমাদের টপ লেভেলের 10-এর মধ্যে আমাদের কিন্তু এসএসসি যে সমস্ত মানে এসএসসির যে আন্ডারে যে সমস্ত এক্সাম হয় বা যেগুলো সরকারি গভর্নমেন্ট জবগুলো আছে, সেটা হচ্ছে এসএসসি CHSL। এই জিনিসটা খুব সব থেকে, মানে উচ্চ মাধ্যমিক পাশের পরে সব থেকে পপুলার জবের মধ্যে কিন্তু এটা একটা টপ, একদম আমাদের টপের মধ্যে 10 টপের মধ্যে ফার্স্ট নাম্বার। দেখো এসএসসি মানে কি, স্টাফ সিলেকশন কমিশন। এবার এইখান থেকে দেখো এই CHSL মানে কি, সেটা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, ঠিক আছে। তো এটা বছরে কিন্তু কবার পরীক্ষা হয় তোমরা জানো? বছরে কিন্তু একবারই এখানে এক্সাম হয়, বেশি হয় না। বছরে প্রত্যেকটা বছর এখানে তোমাদের এক্সামের সিস্টেম ওয়াইজ, এমন না যেরকম রাজ্যের পরীক্ষা একবার হলো তো একবার হলো না, এমন কোনো ব্যাপার নেই। এখানে প্রত্যেক বছর তোমার কিন্তু একবার করে এক্সাম হবে। দেখো আমি ডিটেলসে ভালো করে বলে দিলে তোমরা কিন্তু সঠিকটা বুঝতে পারবে, তার জন্য আমি আস্তে ধীরে বেশি ব্যস্ত করছি না, আস্তে ধীরে তোমাদেরকে সমস্ত টপিক ওয়াইজ তোমাদেরকে বলে দিচ্ছি। এবার দেখো এটা কার আন্ডারে, এই যে CHSL হচ্ছে তোমাদেরকে বললাম কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, ঠিক আছে। এটা কিন্তু এসএসসির আন্ডারে হয়, কারণ এই এসএসসি বোর্ডের আন্ডারে, মাথায় রাখবে এসএসসি বোর্ডের আন্ডারে কিন্তু অনেক মানে চাকরি রিলেটেড চাকরির পরীক্ষা হয়। তোমাদের যদি একদম সিধা বাংলা বলি তাহলে এটা হয়। তাহলে এই যে CHSLটা কার আন্ডারে, এসএসসির আন্ডারে হয়। 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাস, বা আমরা বলি 12 পাস হলেই তোমরা কিন্তু এইটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাইয়ের পরে পরীক্ষা দিয়ে, পরীক্ষার পরে চাকরিটাও কিন্তু তোমরা পেতে পারবে, এই গভর্নমেন্ট জবটা, ঠিক আছে। তোমাদের যে কোনো স্টুডেন্ট 12 পাস করলেই তোমরা কিন্তু এখানে এক্সাম, এমন না যে তোমার পার্সেন্টেজ পেতে হবে যে 50%, 60%, 70%, এরকম কোনো নাম্বারে কোনো ব্যাপার স্যাপার নেই। মানে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করো তবেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। এবার এর জন্য বিভিন্ন ধরনের পড়াশোনা আছে, অঙ্কটাকে শিখতে হবে, তারপর তোমার রিজনিং শিখতে হবে, জিকে শিখতে হবে, জিকের পাশাপাশি তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে শিখতে হবে। তার জন্য প্রত্যেকটা জিনিস তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি। পোস্ট কী কী পোস্ট রয়েছে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, ঠিক আছে। তারপরে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, তারপরে কি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তারপরে কি কোর্ট ক্লার্ক রয়েছে, ঠিক আছে। এবার দেখো এদের বেতনগুলো একটু দেখো, সেটা কি লোয়ার ডিভিশন ক্লার্কের বেতনটা কত, 40,000 টাকা থেকে 45,000 টাকা অ্যাপ্রক্স স্যালারি রয়েছে এখানে, বুঝবে কিন্তু। এরপরে কি ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে অ্যাপ্রক্স স্যালারিটা কত, 40 থেকে 50,000 টাকার মধ্যে কিন্তু এখানে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে। তারপরে কি পোস্টাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কি 40,000 টাকা থেকে 50,000 টাকা অ্যাপ্রক্স তোমাদের কিন্তু স্যালারিটা এখানে রয়েছে। এর পাশাপাশি কোর্ট ক্লার্কের ক্ষেত্রে তোমরা দেখো 30,000 টাকা থেকে 40,000 টাকা অ্যাপ্রক্স স্যালারিটা কিন্তু এখানে। এবার যত দিন যাবে, এবার এটা তো অ্যাপ্রক্স, যত তুমি দিন যাবে, যত সময় বাড়বে, ধীরে ধীরে তোমার এই স্যালারিটা কিন্তু আরও কিন্তু ইনক্রিজ হয় বা বৃদ্ধি পায়, ঠিক আছে। এবার চলো এই যে তোমাদেরকে বললাম যে এই যে তোমাদের যে সমস্ত পোস্টগুলো বললাম, এগুলি বিভিন্ন ডিপার্টমেন্টে নিযুক্ত হয়। এদেরকে নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে, এসএসসির যে সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে সেখানে নিযুক্ত। কোন কোন ডিপার্টমেন্ট আছে একটু ভালো করে দেখে নাও। বিভিন্ন ডিপার্টমেন্টে নিযুক্ত হয়, যেমন কীরকম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এখান থেকেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে নিযুক্ত করা হয়। তারপর মিনিস্ট্রি অফ কোল মানে কয়লা যে সমস্ত মিনিস্ট্রি সেখানে যুক্ত করা হয়। মিনিস্ট্রি অফ রেলওয়েও কিন্তু রিকমেন্ড করা হয় এখান থেকে।
মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এখানে রিকমেন্ড করা হয়, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এখানেও কিন্তু এই এসএসসির আন্ডারে এক্সামের মাধ্যমে কিন্তু এই সমস্ত ডিপার্টমেন্টগুলিতেও নিযুক্ত করা হয়। বুঝতে পারলে? এবার এই এক্সামের যে প্রসেসটা কি, এক্সামটা হয় কি করে, প্রথমে সিবিটি হয়, মানে কম্পিউটার বেসড এমসিকিউ, যেটা কিনা 4টে অপশান থাকে, সেই 4 অপশানের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার সেটা তোমাকে দিতে হবে, সব এমসিকিউ, প্রথমত সিবিটি 1টা, ঠিক আছে, এক্সাম। তারপর তোমার ডেসক্রিপটিভ যে পেপারটা সেটা হবে, মানে ডেসক্রিপটিভ লেখা হবে। তারপর তোমার স্কিল টেস্ট নেবে। স্কিল টেস্ট মিনস কি, যে তুমি কম্পিউটারে কত স্পিডে তুমি টাইপিংটা করতে পারছো, হিন্দিতে আর ইংরাজিতে হবে, দুটো ল্যাঙ্গুয়েজে হয় এখনও পর্যন্ত। তো এখানে তোমাকে কিন্তু স্কিল টেস্টটাও দিতে হচ্ছে। এইভাবে তোমার এসএসসি সিজিএলের যে সমস্ত প্যাটার্নগুলো রয়েছে, বিভিন্ন ধরনের যে পোস্ট বা বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের যে ব্যাপারগুলো থাকে, এর মধ্যে টোটাল বিষয়টা তোমাদেরকে বলে দিলাম। আর একটা কথা তোমাদেরকে বলি, তোমাদের যদি এনি কোয়ারিজ থাকে, এনি যদি প্রশ্ন থাকে, অবশ্যই এক্ষুনি আমাদের এই ভিডিও কমেন্ট বক্স ওপেন থাকছে, কমেন্ট বক্সে তোমাদের এনি কোয়ারিজ, এনি ডাউট, এনি প্রশ্ন থাকলে অবশ্যই এক্ষুনি আমাদের সেই কমেন্ট বক্সে লিখে ফেলো। আমি অবশ্যই তোমাদের সেই কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। চলো পরবর্তীটা দেখো এনডিএ কিন্তু বিশাল একটা খুব পপুলার জবের মধ্যে কিন্তু আরও একটা, সেটা কি টপ 10-এর মধ্যে দ্বিতীয় নাম্বার, ন্যাশনাল ডিফেন্স একাডেমি। দেখো এর মধ্যে কী কী পার্টগুলো রয়েছে, এর মধ্যে ইন্ডিয়ান আর্মি আছে, বুঝতে ভালো করে, ইন্ডিয়ান আর্মি আছে, ইন্ডিয়ান এয়ারফোর্স আছে, বুঝতে পারলে, ইন্ডিয়ান এয়ারফোর্সও কিন্তু এনডিএ থেকেই কিন্তু হয়ে যায়, ন্যাশনাল ডিফেন্স একাডেমিকে থেকেই হয়, কিছুই বাদ থাকছে না। ভালো করে খেয়াল করো, তোমাদের কী কী প্ল্যান, সমস্ত প্ল্যান তোমাদেরকে বলে দিচ্ছি। ইন্ডিয়ান আর্মিটা বুঝতে পারলে, ইন্ডিয়ান এয়ারফোর্স দেখতে পারলে, ইন্ডিয়ান নেভিও এখান থেকেই হচ্ছে কিন্তু, আর বছরে একবার না, বছরে দুটো বার কিন্তু তোমাদের এখানে এক্সাম হয়, খুব ভালো করে মনে রাখবে। এবার তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, এডুকেশন শিক্ষাগত যোগ্যতা, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, তারাই 10+2, যেটা উচ্চ মাধ্যমিকে তোমরা যদি ম্যাথ আর ফিজিক্স নিয়ে পড়াশোনা করো, তবেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, নতুবা কিন্তু অ্যাপ্লাই করতেই পারবে না। এখানে সেরকম তোমার সায়েন্স নিয়ে পড়ার কোনো ব্যাপার ছিল, তুমি শুধুমাত্র 12 ক্লাস পাস করলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছিলে, কিন্তু এই ক্ষেত্রে তুমি শুধুমাত্র 12 ক্লাস পাস করলেই শুধু চলছে না, তোমার 18 বছর তো হতে হচ্ছে। এখানে সব ক্ষেত্রে 12 ক্লাস তো তোমার 18 বছর কমপ্লিট হয়েই যায় প্রায়। তার সব ক্ষেত্রেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ, এখানে যত জবের কথাই আমি বলবো না কেন, তোমার কিন্তু 18 বছর প্লাস হতে হচ্ছে, 12 ক্লাস পাস করলে তোমার 18 বছর হয়েও যায়, এটা একটা ব্যাপার থাকে। মেন কথা হচ্ছে এই বিষয়টা, যে তুমি যদি এই যে এনডিএতে তুমি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা না করো, ম্যাথ আর ফিজিক্স যদি তোমার না থাকে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না, বোঝা গেল। উচ্চ মাধ্যমিকে তোমার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে, বোঝা গেল, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। আর এখানে ক্ষেত্রে আবার বলে দিচ্ছি, এখানে ক্ষেত্রে এসএসসি সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে তোমার কিন্তু কোনো রকম কোনো পার্সেন্টের ব্যাপার থাকছে না, তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো না। এই বিষয়গুলো সবার ডাউট থাকে বলে আমি বারবার ক্লিয়ার করে দিচ্ছি। এবার এই এনডিএর ক্ষেত্রে আবার আমরা চলে আসি। এনডিএতে কিন্তু মারাত্মক এবং ভাইটাল পয়েন্ট হচ্ছে এটাই, অবিবাহিত হতে হবে, আনম্যারিড হতে হবে। তুমি যদি বিবাহিত ছেলে বা মেয়ে হও, তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, বুঝতে পারলে। তাহলে তোমাকে কী হচ্ছে, আনম্যারিড হতে হচ্ছে, তোমার সায়েন্সের স্টুডেন্ট হতে হচ্ছে, এবং 12 ক্লাস পাস করতে হচ্ছে তোমার এখানে, ঠিক আছে। অবশ্যই তোমার শরীরটা অবশ্যই সুস্থ থাকতে হবে, ঠিক আছে, শরীরের ফিটনেস ভালো থাকতে হবে, শরীর সুস্থ থাকতে হবে, নাহলে তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তোমাদের বললামই দুটোবার এক্সাম হবে বছরে, ম্যাথমেটিক্স এবং জেনারেল অ্যাবিলিটির উপর পরীক্ষা হবে, ম্যাথমেটিক্সে পরীক্ষা হবে, এবং কী দুটো পরীক্ষা হবে তোমার, একটা হচ্ছে ম্যাথমেটিক্স আর একটা হচ্ছে কি তোমার জেনারেল অ্যাবিলিটি, এটা হলো। এবার ইন্টারভিউ, তারপরে হবে কি হবে, তোমার হবে ইন্টারভিউ। এবার এখানে স্যালারিটা কত, স্যালারিটা কিন্তু 60,000 টাকা থেকে শুরু হয়, 2.5 লক্ষ টাকা পর্যন্ত তোমার এখানে স্যালারিটা হয়ে থাকে। এবার ধীরে ধীরে আরও স্যালারি ইনক্রিজ হয়, তুমি যত কাজ করবে তার উপরে ধীরে ধীরে তোমার স্যালারিটা আরও ইনক্রিজ হতে থাকে, বুঝতে পারলে, ক্লিয়ার হয়ে গেল। তাহলে এবার আমরা নেক্সট স্টেপে আবার চলে যাব, সেটা হচ্ছে টপ 10-এর মধ্যে আমরা 3য় নম্বরে চলে আসছি। টপ 10-এর মধ্যে 3 এসএসসি স্টেনোগ্রাফার, খুব একটা পপুলার তোমার জবের মধ্যে বলতো, গভর্নমেন্ট জবের মধ্যে বলতে পারো। এখানে কি হচ্ছে বলো তো, এসএসসি স্টেনোগ্রাফারে একবারই তোমার কিন্তু বছরে এক্সাম হয়, ঠিক কার মতন, এই যে এসএসসি সিএইচএসএল এর মতনই, ঠিক আছে। এখানে তোমার দেখো, তোমার দুটো এক্সাম হচ্ছে, এমসিকিউ এক্সাম হবে, যে এমসিকিউ বলতে সিবিটি 1, যেটা সিবিটি 1 এক্সাম হবে, তারপর টাইপিং হবে, তারপর হচ্ছে তোমার স্যালারিটা যদি কথা বলি, সেক্ষেত্রে তোমার স্যালারিটা কিন্তু অ্যাপ্রক্স প্রায় 40,000 টাকার আশেপাশে তোমার কিন্তু স্যালারিটা হয়ে থাকে, বুঝতে পারলে। এবার আমরা 3য় নম্বরের পরে 4র্থ নম্বরে আর একটা পপুলার যে জব নিয়ে আলোচনা করবো, এসএসসির আন্ডারে কিন্তু হচ্ছে, এটা এসএসসির আন্ডারে হচ্ছে না, এটা কিন্তু এসএসসি স্টেনোগ্রাফার, দেখো এসএসসি লেখা থাকলে এসএসসির আন্ডারেই কিন্তু হচ্ছে, স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে, এর আন্ডারেই কিন্তু স্টেনোগ্রাফার হচ্ছে। এই এসএসসির আন্ডারেই কিন্তু সিএইচএসএল এর এক্সামগুলো হচ্ছে, এই একটা বোর্ড, বিশাল বড় একটা বোর্ড, সেন্ট্রালাইজড বোর্ড, ঠিক আছে, সেন্ট্রালের বোর্ড এটা কিন্তু। আর পিএসসিটা কিন্তু স্টেটের বোর্ড, সেম টু সেম এই জিনিসগুলো হয়। আর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সব জিনিসগুলো তোমরা ভালো করে বুঝেও নিতে পারবে।
এসএসসি এমটিএস, এই এসএসসি এমটিএস এর মাল্টিটাস্কিং স্টাফ। এবার ব্যাপারটা হচ্ছে 10+ করলেই, এখানে 10+ পাস করলেই হয়ে যাচ্ছে, মানে এটাও যে তুমি উচ্চ মাধ্যমিক পাস করার পরে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে বিন্দাস, কোনো রকম চাপ নেই। এক্ষেত্রে কোনো রকম পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র যে কোনো সাবজেক্টে তোমরা পড়াশোনা করলেই হয়ে যাবে। দেখো যেখানে বলা না থাকবে সেখানে একমাত্র যে কোনো সাবজেক্টে তুমি নিয়ে পড়াশোনা 11, 12 বা মাধ্যমিকে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে তোমার এখানে হয়ে যাচ্ছে। এইবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, তোমার বয়সটা কত। এসএসসি এমটিএস এর ক্ষেত্রে তোমার 18 থেকে 25 বছরের মধ্যে যদি হয়ে থাকো তবে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর তোমার স্যালারি কিন্তু অ্যাপ্রক্স 25,000 টাকা প্লাস কিন্তু তোমার এখানে স্যালারি হবে। এবার তোমরা আমাদের চলে আসি এনটিপিসি, মানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। খুব একটা পপুলার ক্যাটাগরির মধ্যে, পপুলার গভর্নমেন্ট জবের মধ্যে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণটা রেলওয়ে জব। এই এনটিপিসিটা কিন্তু সম্পূর্ণ রেলওয়ে জব, নন টেকনিক্যাল পপুলার গভর্নমেন্ট, যেটা কিনা আমরা এনটিপিসি বলি। এনটিপিসি এর আন্ডারে অনেক বহু পোস্ট রয়েছে, তোমাদের সেপারেট ভিডিও বানানো আছে। তোমরা যদি চাও এখান থেকে তোমাদের যেটা তোমার পছন্দের মনে হবে কমেন্ট বক্সে জানাও, যে এটার উপর পার্সোনাল একটা ডিটেলস ভিডিও আনার জন্য। এটা সবগুলো ডিটেলস ভিডিও তো করা যায় না, তবে আমি বলে দিচ্ছি ম্যাক্সিমামটা তোমরা জেনেও যাবে ভিডিও থেকে। তবুও তোমাদের যদি মনে হয় একটা সেপারেট ডিটেলস ভিডিও আনার জন্য, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো প্রত্যেকে। এনটিপিসিটা হচ্ছে রেলের চাকরির মধ্যে সবথেকে পপুলার চাকরি হচ্ছে এনটিপিসি। এটা কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে তবেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কিন্তু তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করো তার জন্যেও কিন্তু এনটিপিসির বিভিন্ন পোস্ট আছে, সেগুলোতেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। মানে এক কথায় 12+ করলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও কিছু পোস্ট আছে সেখানেও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তুমি 12+ তাহলে পাস করলে হয়ে যাচ্ছে। দেখো এখানে তোমার স্যালারিটা কি, এখানে তোমার স্যালারিটা সিবিটি সরি একটা কথা, তোমার এক্সাম যে প্রসেসটা, তোমার CBT 1 হচ্ছে, CBT 2 হবে, দুটো এক্সাম হবে। দুটোই কিন্তু 120, প্রথমটা হচ্ছে 100 নম্বরের এক্সাম হবে, আর দ্বিতীয়টা হচ্ছে 120 নম্বরের এক্সাম হবে। সময় কিন্তু 90 মিনিটই সময় দেওয়া থাকবে, এর বেশি কিন্তু সময় দেওয়া থাকছে না। এবার এটা গেল তোমার স্যালারির কথাটা একটু বলি। তোমার 18 বছর থেকে শুরু, এখানেও 18 বছর থেকে শুরু, সবারই 18 বছর থেকে শুরু এখানে, কারো একটু মানে শেষের যে বয়সটা একটু কম বেশি হতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা দেখো এই যে এনটিপিসির কেসটা তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো, এর স্যালারিটা কত। তোমার শুরুই কিন্তু 50,000 টাকার আশেপাশে থেকে 70 থেকে 80,000 টাকা কিন্তু স্যালারি তোমার ওইখানে হয়ে থাকে, ঠিক আছে। আর একটা কথা বলবো, এটা কিন্তু ধীরে ধীরে যত তুমি দিন থাকবে তত তোমার স্যালারি খুব দ্রুত কিন্তু ইনক্রিজ হয়, এখানে বৃদ্ধি পায় দ্রুত। এটা গেল। এবার আমরা টপ 10-এর মধ্যে 6তম বা 6তম পপুলার জব বা সরকারি জব নিয়ে আমরা আলোচনা করবো, এসএসসি জিডি। এই এসএসসি জিডির কথা প্রত্যেকটা বছর এক্সাম হয়, কিন্তু প্রত্যেক বছর। একটা জিনিস তোমরা মাথায় রাখো যে আমাদের স্টেট লেভেলের কোনো রকম এক্সাম ঠিক মতন তো হয় না, তার জন্য আমরা একটা আন্দোলনও করছি, এর আগে অনেকবার আন্দোলন করছি, এখনও করব, ইন ফিউচারও করতে থাকবো যদি কোনো রকম সমস্যা থাকে তো, তাই না। ব্যাপারটা হচ্ছে সেন্ট্রালে কিন্তু ঠিক একটা খুব সুন্দর একটা রুলসে কিন্তু এক্সাম হতে থাকে, কিন্তু আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গের রাজ্যে কোথাও মানে একটা এক্সামও ঠিক রুলসেই হয় না, মানে যখন খুশি যখন, মানে 4-5 বছর পর পর এরকমভাবে এক্সাম হয়। তো আমাদের এসএসসি জিডির যে ব্যাপারটা তোমরা যদি খেয়াল করো, এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে এখানে তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করলে হয়ে যাচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস করলে তো করতেই পারবে, তার জন্য তোমাদেরকে ওর আন্ডারেই কিন্তু রাখলাম। এখানে স্যালারিটা কিন্তু দুর্দান্ত, 29,000 টাকা থেকে শুরু করে অ্যাপ্রক্স তোমার 80,000 টাকা প্লাস কিন্তু তোমার এখানে স্যালারিটা হয়। এখানে এর মধ্যে কী কী পোস্ট আছে একটু ভালো করে জেনে নাও। বিএসএফ আছে, মানে বর্ডার সিকিউরিটি ফোর্স তোমরা জানো, সিআইএসএফ, তারপর হচ্ছে আইটিবিপি, সিআরপিএফ, এখানে সিআরপিএফ আছে, এনআইএ আছে, পোস্টগুলো ভালো করে দেখো, এসএসএফ আছে, তারপর হচ্ছে রাইফেলম্যান আছে, তারপরে এখানে তোমার এক্সাম কী করা হয়, CBT হয়, CBT 1 হয়, পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়, পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হয়, আর এমটি তোমার কিন্তু অবশ্যই তোমার কিন্তু কী হবে, মেডিকেল টেস্টটা অবশ্যই হবে লাস্টে, মানে এখানে এইসব ক্ষেত্রে মেডিকেল টেস্টে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেয়। তো এবার আমরা এই 6তম শেষ করে দিয়ে আমরা 7তম যাবো। 7তম আমাদের টপ 10-এর মধ্যে 7তমটা আমরা দেখবো। এটা খুব খুব ভাইটাল একটা ব্যাপার, কি স্টেট পুলিশ, মানে রাজ্যের পুলিশ। আমাদের রাজ্যে কী কী পুলিশ আছে, আমাদের রাজ্যে বিভিন্ন ধরনের পুলিশ আছে। এখানে তুমি 10 ক্লাস পাস করলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করা শুরু করে দিতে পারবে। এবার উচ্চ মাধ্যমিক পাস করলে তো কোনো ব্যাপারই না, তাহলে তো হয়েই যাচ্ছে কোনো রকম, সব রকমভাবেই। এইবার এখানে কী কী পুলিশ আছে, এখানে জেল পুলিশ আছে, তারপরে WBP পপুলার একটা জবের মধ্যে স্টেট লেভেলের, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপরে KP মানে কলকাতা পুলিশ। এই ব্যাপারগুলো, এই পুলিশগুলো অবশ্যই আছে। তুমি 18 বছর হয়ে গেলে 18 থেকে প্রায় 30 বছর পর্যন্ত এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক তো পাস করলে হয়ে যাচ্ছে, শুধু মাধ্যমিকেরতেই শুরু আর কি, ঠিক আছে। যে কোনো পার্সেন্টেজ পেলেই তোমার এখানে কোনো রকম সমস্যা নেই। MCQ মানে মাল্টি চয়েস কোশ্চেন তোমার এক্সাম হবে, এখনও কিন্তু অফলাইনে এক্সাম হয়, অনলাইনে কিন্তু এক্সাম হয় না। এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন ফাঁস হয়। আর আমাদের ছাত্র সমাজ, আমাদের ভাই বোনেরা, আমার প্রিয় ভাই বোনেরা বাঙালি প্রত্যেকেই কিন্তু অসুবিধার মধ্যে প্রত্যেক বছরটা পড়ে, এবং এই প্রশ্ন নকল হয়ে যাওয়ার জন্য বা প্রশ্ন ফাঁস হওয়ার জন্য কিন্তু যারা ঠিক মতন, যারা সঠিক, যারা সত্যি প্রাপ্য চাকরিটার জন্য, তারা কিন্তু চাকরিটা পায় না। তো এই ব্যাপারগুলো হয়, মানে এটা সত্যি বলো আমাদের রাজ্যের একটা দুর্ভাগ্য। তো আমরা আরও বিষয়টাকে যদি খেয়াল করি,
PMT ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হয়, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয় PET, তারপর মেডিকেল টেস্ট হয়, তারপরে ইন্টারভিউ হয়ে লাস্ট পর্যন্ত আমাদের সিলেকশন হয়ে যায়। এবার এখানে তোমরা যদি ভালো করে খেয়াল করো 18 বছর থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। তারপর তোমার এখানে তুমি দেখতে পাচ্ছ 30,000 টাকা থেকে 50,000 টাকা তোমার স্যালারি হয়ে থাকে অ্যাপ্রক্স। তারপর তোমরা দেখতে পাচ্ছ 167 সেন্টিমিটার থেকে ছেলেদের 167 সেন্টিমিটার লাগে, আর মেয়েদের 160 সেন্টিমিটার হলেই কিন্তু এখানে হাইটে হয়ে যাচ্ছে, হাইটের ব্যাপারটা। এবার হাইটের সাথে সাথে ওয়েটের সামঞ্জস্যের ব্যাপার থেকে ডিটেলস ভিডিও বানানো আছে, সেখানে তোমরা দেখেও নিতে পারো। সমস্ত রকমেরই এখানে যা যা দেখতে পাচ্ছ সমস্ত রকমের ডিটেলস ভিডিও বানানো আছে, সেগুলো তোমরা তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখেও নিতে পারবে। এইবার আমরা চলে আসবো স্টেট লেভেলে যে সমস্ত পিএসসির যে রিকমেন্ডগুলো, পিএসসির আন্ডারে বিভিন্ন ধরনের এক্সামে তোমরা নিজেরা জানো, কিন্তু যা অবস্থা তোমাদেরকে বলছি ব্যাপারটা। পিএসসি ক্লার্কশিপ হয়, এক্সাম হয়, পিএসসি ফুড এসআই হয়। পিএসসি ফুড এসআই তো মানে কী বলবো তোমাদেরকে, জিনিসটা শেয়ার করতে আমার নিজেরও খারাপ লাগে যে এক্সাম তো হয়েছে 2-3 দিন সময় লাগিয়ে এক্সাম হয়েছে 2-3টে শিফট করে, সে তার যে অ্যান্সার কি মানে বছরখানিক হতে গেলে অ্যান্সার কিও দেয়নি না, কোনো রকম খোঁজখবর আছে যে এক্সামটার কী হলো না হলো, কিচ্ছু না, মানে সম্পূর্ণ ক্রাশ করে গেছে এক্সামটা, ঠিক আছে। তো এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি। ক্লার্কশিপের পরীক্ষা হলো, এরও ঠিক মতন কোনো খোঁজখবর নেই। তারপরে গ্রুপ ডির এক্সাম হয়, রাজ্যের পিএসসির গ্রুপ ডি হয়। তারপরে আরও এক্সাম হয় পিএসসির আন্ডারে WBCS, মানে রাজ্যের সবথেকে বড় পরীক্ষা যেটা। তারপরে পিএসসি মিসলেনিয়াস এক্সাম হয়। তারপরে এই যে এক্সামগুলো তোমার আরও এক্সাম হয়, আমি জাস্ট পপুলার কিছু কথাই বললাম। এবার দেখো এখানে স্যালারিটা কী আছে, এখানে স্যালারি 30,000 টাকা থেকে অ্যাপ্রক্স 50,000 টাকা পর্যন্ত স্যালারি হয়, তারপর ধীরে ধীরে আরও ইনক্রিজ হয়। তোমার এক্সামটা কী হবে, MCQ এক্সাম হবে, আর তারপর লাস্টে ইন্টারভিউ হয় এখানে, ঠিক আছে। দেখো তার পরবর্তী টপ 10-এর মধ্যে আমরা 9তমটা দেখবো, টপ 10-এর 9। এটা হচ্ছে ফরেস্ট গার্ড, মানে বন দপ্তরে চাকরি। এটাতে বুঝতেই পারছো বন দপ্তরের চাকরি একটা পপুলার একটা জব, সেন্ট্রালেও হয় আবার স্টেট লেভেলেও কিন্তু এখানে এক্সাম হয়, ঠিক আছে। এখানে তুমি 18 বছর থেকে 18 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারছো। তারপর দেখো একটা কথা বলে দিচ্ছি, এটা তো আগের আপডেট অনুযায়ী তোমাদেরকে বলে দিলাম। নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, কারণ নতুন যখনই আপডেট দেবে যে কোনো চাকরির ক্ষেত্রেই দেখ না কেন, একদম সঠিক অথেন্টিক সমস্ত ব্যাপারগুলি আমাদের এই চ্যানেল থেকে পাবে। যখনই নতুন কোনো জিনিস আপডেট হবে বা নতুন রিকমেন্ড বের হবে, যা আপডেট দেবে সেই অনুযায়ী তোমাদেরকে আবারও ভিডিও বানিয়ে তোমাদেরকে তো প্রোভাইড করবোই। এর পাশাপাশি যা বলছি সেই সমস্ত তথ্যগুলি তোমরা এখন সঠিকও জেনে নিতে পারছো। তো ব্যাপারটা হচ্ছে এখানে আরও একটা ব্যাপার তোমাদেরকে বলবো, এখানে এই তোমাদের স্যালারির কথা বললামই যে ফরেস্ট গার্ডের ক্ষেত্রে 30 থেকে 50,000 টাকা অ্যাপ্রক্স স্যালারি হয়, MCQ হবে, ফিজিক্যাল টেস্টও তোমাদের এখানে কিন্তু হচ্ছে। আজকে লাস্ট টপ 10 লাস্টের মধ্যে তোমরা দেখো যে ইন্ডিয়ান কোস্ট গার্ড বুঝতে পারছো, সমুদ্র যে সমুদ্র তটভূমি আমাদের 3 ভাগই, আমাদের দেশের আমাদের ভারতবর্ষ যে নিচের 3টে ভাগ প্রায় কিন্তু সমুদ্রে বেষ্টিত, মানে সমুদ্রে ঘেরা। এই সমুদ্রকে রক্ষা বা সমুদ্র অঞ্চলটাকে রক্ষা করার জন্য বা দেখাশোনা করার জন্য এই ইন্ডিয়ান কোস্ট গার্ড নিযুক্ত করা হয়। মানে বিদেশ থেকে বা কোনো জাহাজে করে কোনো শত্রুপক্ষ আসলো কিনা, বা কোনো চোরাই জিনিস বিক্রি হচ্ছে কিনা, বা অবৈধ জিনিস পাচার হচ্ছে কিনা, সমস্ত জিনিস খেয়াল করেই কিন্তু ইন্ডিয়ান কোস্ট গার্ড। তো বুঝতে পারছো বিশাল একটা দায়িত্বপূর্ণ একটা কাজ। তো এখানে তোমার কিন্তু অবশ্যই যেটা কিনা শিক্ষাগত যোগ্যতা মানে এডুকেশন কোয়ালিফিকেশন হওয়া উচিত। ফিজিক্স ম্যাথ, উচ্চ মাধ্যমিক ফিজিক্স ম্যাথ ছাড়া কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না, বুঝতে পারছো, মানে সায়েন্স স্টুডেন্ট হতে হবে তোমাকে। CBT 1 এক্সাম হবে, তোমার ফিজিক্যাল টেস্ট হবে, আর 18 বছর থেকে 22 বছরের মধ্যে যদি হয়ে থাকো তবে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো, তারপরে তুমি এই গভর্নমেন্ট জবটা পাবে। এবার তোমাদেরকে বলবো প্রত্যেকটা চ্যাপ্টার ম্যাথের, অঙ্কের, বিশেষ করে অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতিরও ভিডিও বানানো হচ্ছে, সমস্ত রকমটাই কভার করে দেওয়া হবে, প্লাস জ্যামিতি, সমস্ত কিছু কভার আপ করানো মানে আছে। প্লাস মানে এইটা তোমরা নিশ্চিত থাকো যে ম্যাক্সিমামটা পাটিগণিত, বীজগণিত, পরিমিতি সম্পূর্ণ ক্লিয়ার করানো আছে। তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার যদি ভালো করে শিখতে চাও অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবে। বেসিক টু অ্যাডভান্স খুব ভালো করে ধরে শিখতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগও করতে পারো, নিজের প্রস্তুতিটাকে স্ট্রং বানাতে পারো। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।